জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। এতে অন্তর্ভুক্ত হয়েছে সনদের পটভূমি, ৮৪টি ঐকমত্যের বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা। স্ট্রিম এই খসড়া নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছে। চলুন শুনি তারা কে কি বলছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সম্পর্কে বলেন, আমরা মনে করি জুলাই সনদকে এলএফও বা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এর অধীনে নির্বাচন করা উচিত। পুরনো বা বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে জুলাই সনদ আসলে কোনো ভিত্তি পাবে না। আর যা দরকার তা হলো এই সনদ কার্যকর করতে আইনসভা ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়া উচিত। আমাদের নন কম্প্রোমাইজ অবস্থান হলো উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রীর ২ টার্ম সময়সীমা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নয়, চাই সংবিধানগত নিয়োগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যতটুকু ঐকমত্য হবে সেটি নিয়েও জনগণের কাছে যেতে হবে। সব রাজনৈতিক দল একমত হলেও তো চলবে না। ঐকমত্য তৈরি করতে জনগণকে অবহিত করতে হবে। এটি একটি বেসিক প্রক্রিয়া, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। সনদ সংক্রান্ত বিষয়েও এটি প্রযোজ্য। সনদ অবশ্যই জনগণের কাছে নিয়ে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই সনদ কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি এখনই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি দেওয়া জরুরি। নইলে পরবর্তী সরকার এটিকে অস্বীকার করতে পারে। পাশাপাশি পিআর পদ্ধতি ছাড়া সন্ত্রাস, কালো টাকা ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ করা সম্ভব নয়। খসড়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ, তবে নিম্নকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতির মতো মৌলিক দাবি অন্তর্ভুক্ত হয়নি। তাই জুলাই সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজন করা জরুরি, নইলে ভবিষ্যৎ সরকার সুবিধামতো বাস্তবায়ন করতে পারে। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই সনদে অনেক বিষয় ঐক্যমত্য হয়েছে, আবার নোট অফ ডিসেন্টও রয়েছে। যেখানে ঐক্যমত্য আছে সেগুলো বাস্তবায়ন হবে, আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেগুলো শেষ পর্যন্ত জনগণই নির্ধারণ করবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, জুলাই সনদকে আমরা পুরোপুরি ঐক্যমত্যের দলিল বলতে পারছি না, কারণ এতে সরকারের চাপানো অবস্থানও প্রতিফলিত হয়েছে। আমাদের মতে শুধুমাত্র শতভাগ ঐক্যমত্যের জায়গাগুলোই কার্যকর করা উচিত, অন্যথায় এটিকে সত্যিকারের ঐক্যমত্য বলা যাবে না। আর এই খসড়ার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন, খসড়ার ৮৪টি প্রস্তাবের বেশিরভাগই ঐক্যমত্য হয়েছে, তবে এখনও ৯ থেকে 10টি বিষয়ে দ্বিমত রয়েছে, যার অধিকাংশই বিএনপির পক্ষ থেকে এসেছে। বিশেষ করে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া আর তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে। জুলাই সনদের খসড়া এখন রাজনৈতিক দলগুলোর হাতে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ১৬ আগস্ট শনিবার খসড়াটি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়। খসড়ার শব্দ, বাক্য গঠন বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। তবে ঐকমত্য ও ভিন্নমতের প্রক্রিয়া শেষ পর্যন্ত জুলাই সনদের ক্ষেত্রে কতটা টেকসই সমাধান আনবে, মূলত তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর।